নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নাহলে কিন্তু নোটিফিকেশন যাবে না। বেল আইকনটি প্রেস করে দাও। আর আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে হলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, নাহলে কিন্তু বুঝতেও পারবে না যে আমি ভিডিওতে কি দিয়েছি কি দেইনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো সকাল সকাল শুরু করে দিলাম সেই রুটিবেলা থেকে আর কি বলতে পারো। তো পুপনের জন্য খাবার রেডি করছি। তো ওর জন্য তো জানোই তোমরা কী দিই, রোজ দিন রুটিই দিচ্ছি, এখনও দিয়েই যাচ্ছি। গরম পড়ে গেছে, ভাবছি একটু পাল্টাবো, যাই হোক আর হচ্ছে না, যেহেতু এখন দিতেই হচ্ছে, আজকেও রুটিই দিই। তো কালকে থেকে চেষ্টা করবো পাল্টানোর জন্য। তো 3টে রুটি হয়েছে, বেশি হয়নি। তো সেটা জানোই আমি একদমই কম করে নিই, কারণ বেশি করে নিয়ে নষ্ট করে কোনো লাভ নেই। যতটুকু প্রয়োজন ততটুকুই মানে আয় বুঝে ব্যয় করা উচিত, সেটা সবাই জানে, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকুই খরচা করা ঠিক। তার থেকে অধিক নষ্ট করে কোনো লাভ নেই, বলো। তো দেখতে পাচ্ছ রুটি কিন্তু আমি বেলছি মানে বেলেই চলছে আর কি। তো রুটি ভাজা হয়ে গেলে পুপুনকে খাইয়ে নেব। মুখ টুক ধোয়ানো হয়ে গেছে, পুপুনের মুখ ধুয়ে ওকে দিয়েছি খেলতে। তো ও খেলছে, পড়াশোনা আর কী করবে বলো, ও তো পড়াশোনা যায় মানে কি আর বলি বলো, বইপত্র সব ছিঁড়ে মানে হাজার কোটি করে রেখেছে একদম, মানে এই হচ্ছে আর কি পড়াশোনার ছিঁড়ি আর কি। আর এখন যা বয়স, ওর ছোট্ট বয়স বলো, এই বয়সে আর কি পড়াশোনা করবে, এখন তো খেলাধুলা করারই সময়। তো হ্যাঁ, সেরকম চাপ দিচ্ছিও না, কেন দেবো বলো, ছোট্ট বয়স মানে ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট বয়সেই আর কি বলতে পারো। তো বন্ধুরা তোমরা একটু ভালোবাসা দাও, জানি না কেন এমন হচ্ছে, এখনও ভিউজটা যেরকম সেরকমই আছে, কোনো রকম এগোচ্ছে না। তো একটু দাও, না দিলে কিন্তু এগোতে পারবো না, একদমই পিছিয়ে যাচ্ছে আর কি। আর এই যে দেখো, এদিকে বকবকানি করতে করতে কিন্তু আমার রুটিবেলা প্রায় হয়ে গেছে। তো আর কিছু কাজ আছে, সেগুলো করে নিব। জল গরম করতে হবে, বাটিগুলো ধুয়ে নিতে হবে, যা যা আছে সবগুলোই করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু কাজটা এখনও চলছে, এখানে কাজটা শেষ হয়নি। তো হয়ে যাক, এখানে কাজটা করতে করতে আরও তো কাজ আছে, ওগুলোও তো করবোই বলো। এখনও তো আছে বাপের বাড়ি, তো বাপের বাড়ি তো সেরকম কাজ নেই বলো, শুয়ে বসে খাচ্ছি, ঘুরছি, পুপুনকে দেখছি, এই আর কি। হ্যাঁ, পুপুনকে দেখো, শুয়ে বসে খাওয়া আমার নয় একদমই, যেহেতু ছোটো বাচ্চা আছে, শুয়ে বসে খাওয়াটাও হয় না। কাজটা তো আমাকে করতেই হয়, সেটা যার কাজই হোক, সেটা পুপুনকেই দেখতে হচ্ছে, কিছু করার নেই, ওকে তো দেখতেই হবে, ওর কাজটা তো করতেই হবে। তো ওরগুলোই করছি আর কি, আর বেশি কিছু করছি না। আর এদিকে দেখো জল গরম হয়ে গেছে, তো জলটাকে ফুটিয়ে নিলাম, ফুটিয়ে ওগুলোকে সব ভরে নিচ্ছি, বাটি ঠাটি যা আছে সব ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে পুপুনের রুটিগুলোকে ধুয়ে নেব, কারণ পুপুনের রুটি ধোয়া হয়ে গেলে পুপুনকে খাইয়ে নেব। আর এদিকে দেখো জল আমার একদম রেডি, এই জলটা সারাদিনে ঠান্ডা হয়ে যাবে। যে ঠান্ডা জলটা আছে ওই বোতলটাতে সবটা ভরে নিলাম, বড় বোতলই আছে, তো অনেকক্ষণ যাবে, তো যেতে যেতে হয়তো বা ঠান্ডা হয়ে যাবে, আর যা গরম, ঠান্ডা হতেও টাইম লাগবে। আর এদিকে দেখো আমি রুটিটা ভেজে নেব। এখন রুটি ভাজা হয়ে গেলেই আমার কাজটা আর কি কমপ্লিট, এই দিকের কাজটা কমপ্লিট। তারপরে তো পুপুনকে এখন আর ভাতটাও রান্না করছি না, মানে কি বলবো, আর এত আলস্য চলে এসছে। আমাদের যে ভাতটা হচ্ছে সেটা থেকে পুপুনকে খাইয়ে দিচ্ছি দুধ দিয়ে ভাত দিয়ে, কারণ সবজিও কিছু খেতে চায় না আর কি, সবজি কিছু খেতে চাইছে না বলেই আর কি দিচ্ছি না, তার জন্যই আর কি এই ভাতটাতেই চটকে একদম মেখে দুধ দিয়ে দিব, গরম গরম দুধটা, বাস ওটাই খাইয়ে দিব দুপুরবেলা। আর কি খাবে, আর যেহেতু সবজি খায় না, বেশি ভালো খাচ্ছেও না, মাছও নেই আজকে, তো কিছু নেই, ডিমটা সিদ্ধ করে খাওয়ানো হয়, তো আজকে আর হবে না আর কি বলি, কারণ যা গরম পড়লো, এই গরমে আর সহ্য করা যাচ্ছে না, একদমই টিকার মতো পরিস্থিতি নেই, মানে কি বলবো, ভোর থেকে রৌদ্র উঠে একদম সন্ধে পর্যন্ত চলছে। আর দেখতে পাচ্ছ এডিটিং ভয়েসটা যে দিচ্ছি, সেখানেও পুপুনের দুষ্টুমি, কিছু করার নেই, কারণ ও ঘুমোলে পরে আমার অনেক কাজ থাকে, তখনও করার মতো সময় হয়ে ওঠে না। তো এইভাবেই করছি আর কি, মানে টেনে হিসড়ে চলছে জীবন আর কি বলতে পারো, যেহেতু পুপুনকে নিয়ে দুষ্টুমি করে ও, তো ওকে নিয়েই চলছে আমার। তো আমার ব্লগটা তো ওকে নিয়েই ঘিরে বলো, সারাদিনের ও ডেলি ব্লগটা দিচ্ছি সেটা ওকে নিয়েই দিচ্ছে আর কি। আর তো এখানে আর কি দেই বলো, মানে খুঁজে পাই না আমি যে এখানে কি ব্লগ দেব, কি শেয়ার করব, কোনো কিছু খুঁজে পাই না, কারণ হয়ে ওঠে না। দেখো এখানে থাকতে গেলে তো সবার ক্ষেত্রেই হবে,
শুধু আমার ক্ষেত্রে নয়, কিন্তু এটা সবার ক্ষেত্রেই হবে। যখন দেখবে বাপের বাড়িতে থাকবে তখন কোনো রকমই কাজকর্ম সেরকম হয় না। তো তারপরে পুপুনকে খাইয়ে দেই, এখানে বসেছিলাম। তো বসে থেকে এই যে দেখো সন্ধেবেলায় পুপুনকে সবগুলো আংটি পরিয়েছি, মানে একটা হাতে যতগুলো ধরে, তো আংটি পরিয়েছি, বাজু পরিয়েছি, চুড়িটা তো পরাই ছিল। তো ভাবলাম একটা ভিডিও করি, ভালো লাগে, অনেকেই দেখি করে এই আর কি। তারপরেই পুপুনের কি অবস্থা, মানে কি বলবো আর, ছেলে আমার বমি করতে করতে নাজেহাল অবস্থা, ছুটতে রাত্রেবেলাতে ছুটতে হলো ডাক্তার দেখাতে এই আর কি। এখন দেখো ঘুমিয়ে আছে, কিচ্ছু খায়নি আজকে, কিছু খাওয়ানোও হয়নি, কারণ না বলছে কিছু খাওয়াতে। তো দেখা যাক আজকে রাত্রিটা দেখবো, যদি কমে যায় ভালো, নয় তো কালকে নিয়ে যাবো আবার ডাক্তারের কাছে। তো দেখা যাক রাত্রিটা গেলে পরে বোঝা যাবে যে কী হয়েছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসছি আরেকটা